মিশরের আকাশ তখন খুব শান্ত। রাজপ্রাসাদের উজ্জ্বল চূড়াগুলো যেন সোনালি সূর্যের আলোয় চকচক করছিল। তখনকার মিশর ছিল প্রাচীন সভ্যতার এক বিস্ময়, আর সেই সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল ফারাওয়ের প্রাসাদ। সেই প্রাসাদেই বাস করতেন জুলেখা, মিশরের রাজকর্মচারী আজিজের স্ত্রী। জুলেখা ছিলেন সৌন্দর্যের অপূর্ব প্রতীক। চোখে ছিল তেজ, হৃদয়ে ছিল প্রবল আকাঙ্ক্ষা। আর একদিকে ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম, যার মুখমণ্ডল ছিল এক অনুপম নিদর্শন। তার রূপ এতটাই মোহনীয় ছিল যে তাকে দেখে নারীরা অবাক হয়ে ছুরি দিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলতেন। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন নবী হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র। তাকে শৈশবেই ভাইয়েরা একটি কূপে ফেলে দেয় হিংসার বশে। একদল কাফেলা তাকে কূপ থেকে উদ্ধার করে মিশরে নিয়ে আসে এবং সুলতান আজিজের দাস হিসেবে বিক্রি করে দেয়। সেখান থেকেই শুরু হয় এক অন্যরকম ভাগ্যগাথা। আজিজ ছিলেন সহৃদয় ব্যক্তি। তিনি ইউসুফকে নিজের সন্তানের মতোই প্রতিপালন করতে থাকেন। প্রাসাদে প্রতিটি মানুষ ইউসুফের গুণে ও রূপে মুগ্ধ, কিন্তু জুলেখা, তিনি কেবল মুগ্ধ হননি, তিনি প্রেমে পড়েছেন। প্রথম দিকে ইউসুফ আলাইহিসসালামকে দেখতেন একজন সাধারণ দাস হিসেবে, কিন্তু ধীরে ধীরে তার আচরণ, নম্রতা, বুদ্ধি ও সৌন্দর্য দেখে জুলেখা এক অন্যরকম টান অনুভব করেন। তার চোখের চাহনিতে, কথার ভঙ্গিমায়, চলার পথে সবখানেই ছিল ইউসুফের ছায়া। প্রতিদিন সকালে জুলেখা ইউসুফের জন্য নতুন পোশাক এনে দিতেন। কখনো তার হাতে মেহেদি, কখনো চুলে সুগন্ধি। তবে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন একান্তই আল্লাহর বান্দা। তার কাছে এই জাগতিক আকর্ষণ ছিল তুচ্ছ। তিনি সবসময় নিজের মান, ইজ্জত এবং আল্লাহর ভয়কে অগ্রাধিকার দিতেন। একদিন দুপুরবেলা প্রাসাদ ছিল নির্জন। দাস দাসীরা সবাই বিশ্রামে। সেই সুযোগে জুলেখা সাজিয়ে রেখেছেন একটি আলোকিত কক্ষ। সুগন্ধি, বিলাসবহুল গালিচা, সোনার বাতি জ্বলছে চুপিসারে। ইউসুফকে সেখানে ডেকে পাঠালেন। জুলেখা তার সমস্ত আবেগ নিয়ে ইউসুফের সামনে দাঁড়ালেন। বললেন, ইউসুফ, আমি তোমার প্রতি খুবই দুর্বল। তোমার রূপ, তোমার নম্রতা, তোমার নিঃশব্দ উপস্থিতি আমাকে প্রতিনিয়ত গ্রাস করছে। আমি আর পারছি না। আমি তোমাকে চাই চিরকালের জন্য। ইউসুফ আলাইহিসসালাম ভয়ে ও বিস্ময়ে অবাক হয়ে গেলেন। আল্লাহর ভয় তার হৃদয়ে গভীর। তিনি সরাসরি প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, আমি আল্লাহকে ভয় করি। আমি এই কাজ করব না। তোমার স্বামী আমাকে আশ্রয় দিয়েছে। আমি তার বিশ্বাস ভঙ্গ করতে পারি না। জুলেখা নত হতে রাজি ছিলেন না। তিনি এগিয়ে এসে ইউসুফকে জড়িয়ে ধরতে চাইলেন। ইউসুফ পালাতে চাইলেন, কিন্তু তিনি দৌড়ে দরজার দিকে গেলেন। সেই সময় জুলেখা তার জামার পেছনে টান দেন। জামা ছিঁড়ে যায়। ঠিক তখনই দরজার উপরে হাজির হন আজিজ, জুলেখার স্বামী। আজিজ মুহূর্তেই দৃশ্যটি বুঝতে পারেননি। তিনি অবাক হয়ে স্ত্রীর দিকে তাকালেন। জুলেখা নিজের মান সম্মান রক্ষার্থে অভিযোগ করলেন, এই দাস আমাকে লাঞ্ছিত করার চেষ্টা করছিল। ইউসুফ আলাইহিসসালাম অবাক ও কষ্ট পেয়ে বললেন, না, আমি নির্দোষ। সেই আমাকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। আজিজ তখন একজন বুদ্ধিমান লোককে ডেকে আনেন। সেই ব্যক্তি বলেন, দেখা যাক জামা ছেঁড়া হয়েছে সামনের দিকে নাকি পেছন দিক থেকে। যদি সামনের দিক থেকে হয়ে থাকে তাহলে ইউসুফই দোষী, আর যদি পেছনের দিক থেকে হয়ে থাকে তাহলে সে পালানোর চেষ্টা করছিল এবং জুলেখা মিথ্যা বলছে। জামা ছেঁড়া ছিল পেছন দিকে। সত্য প্রকাশ পেয়ে যায়। আজিজ রেগে গেলেন না, বরং স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তুমি ভুল করেছ। ইউসুফ, এই ঘটনাটি তুমি কাউকে বলো না। তবে ঘটনা চাপা পড়েনি। প্রাসাদের অন্য নারীরা জুলেখার কাজ নিয়ে আলোচনা করতে লাগলো। প্রাসাদের নারীরা বলল, জুলেখা কি পাগল হয়েছে? একজন দাসকে ভালোবাসে। এই কথায় জুলেখা কষ্ট পেলেন। তিনি সকল নারীকে দাওয়াতে দিলেন নিজের প্রাসাদে। সবার হাতে ফল ও ছুরি তুলে দিলেন, আর ইউসুফকে ডাকলেন সামনে এসে হাঁটতে। যখন ইউসুফ আলাইহিসসালাম প্রবেশ করলেন, তখন তার রূপে এতটাই মুগ্ধ হয় মহিলারা যে তারা নিজেদের অজান্তেই আঙ্গুল কেটে ফেললেন। তারা বললেন, হায় আল্লাহ,
এ মানুষ নয়, যেন কোনো মহান ফেরেশতা। জুলেখা তখন বললেন, এই সেই যার প্রেমে আমি পড়েছি। এখন বলো, আমি কি ভুল করেছি? ইউসুফ আলাইহিস সালাম বুঝলেন এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র উপায় হলো বিচ্ছিন্নতা। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, এই নারীদের ফাঁদ থেকে যদি তুমি আমাকে রক্ষা না করো, আমি হয়তো দুর্বল হয়ে পড়ব। আমি চাই না আমি পাপের পথে পা রাখি। আল্লাহ তার দোয়া কবুল করলেন। কিছুদিন পর জুলেখা আবার তাকে প্রলোভিত করলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আবার প্রত্যাখ্যান করলেন। এতে করে জুলেখা অপমানিত হয়ে তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করলেন। তাকে মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হয়। কারাগারে ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধরেন। সেখানে আল্লাহ তাকে জ্ঞান দেন, স্বপ্ন ব্যাখ্যার ক্ষমতা দেন। তিনি 2 কয়েদির স্বপ্ন ব্যাখ্যা করে দেন, যাদের একজন পরে রাজদরবারে চাকরি পায়। সেই কয়েদিদের মাধ্যমে ইউসুফের প্রতিভা ফারাওয়ের কাছে পৌঁছে যায়। একদিন ফারাও একটি বিভ্রান্তকর স্বপ্ন দেখেন। 7টি মোটা গরু এবং 7টি রোগা গরু এবং 7টি সবুজ শস্য ও 7টি শুকনো শস্য দানা। কেউ এর ব্যাখ্যা দিতে পারছিল না। তখন ফারাও জানতে পারেন ইউসুফের কথা। তাকে কারাগার থেকে রাজপ্রাসাদে আনা হয়। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দেন, মিশরে 7 বছর ভালো ফলন হবে, তারপরে 7 বছর দুর্ভিক্ষ হবে। এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য পূর্ব থেকেই পরিকল্পনা শুরু করতে হবে। ফারাও মুগ্ধ হয়ে তাকে অর্থমন্ত্রী করে দেন। ইতিমধ্যে জুলেখা বৃদ্ধ হয়ে গিয়েছেন, সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। একদিন জনসমক্ষে তিনি ঘোষণা করলেন, আমি পাপ করেছি। আমি একজন পবিত্র মানুষকে অপবাদ দিয়েছিলাম। আমি এখনও তাকে ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম তখনও ছিলেন শান্ত, পরহেজগার। আল্লাহ তাকে ক্ষমা, জ্ঞান ও সম্মান দিয়েছিলেন। এরপর অনেকে মনে করেন জুলেখা আল্লাহর কাছে সত্যিকারভাবে তওবা করেন এবং তার আত্মাকে পরিশুদ্ধ করেন। আল্লাহ তাকে তার যৌবন ফিরিয়ে দেন এবং ইউসুফ আলাইহিস সালাম তাকে সসম্মানে বিয়ে করেন। কিন্তু তাদের বিয়ে কতটা সত্যি সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই বলতে পারবে। ইউসুফ ও জুলেখার প্রেম কাহিনী কেবল শারীরিক আকর্ষণের কাহিনী নয়, এটি ন্যায়, আত্মসংযম ও ঈমানের প্রতীক। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়, সততা ও ধৈর্যের এক মহান উদাহরণ। আর জুলেখা, তিনি আমাদের শেখান কিভাবে এক নারী নিজের ভুল স্বীকার করে আল্লাহর পথে ফিরে আসতে পারেন। সত্যের পথ সবসময় কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যে সে বিজয়ী হয়। ইউসুফ ও জুলেখার প্রেম কাহিনী কেবল একটি প্রেম গাথা নয়, বরং এটি আত্মসংযম, ত্যাগ, ক্ষমা ও আল্লাহর প্রতি অবিচল ভালোবাসার এক অনন্য উপাখ্যান।